সকলকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন আজকে 6 ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ 1992 সালের 6 ডিসেম্বর ভারতে সাম্প্রদায়িক হামলার একটি ন্যক্কারজনক ইতিহাস রয়েছে। আপনারা সকলেই জানেন যে আজকের আমরা ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, আজমির শরীফ দখলের পায়তারা সহ সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানিয়ে একটি শান্তিপূর্ণ র্যালির আয়োজন করেছি। সেই র্যালি এখনই শুরু হবে। তার পূর্বে আজকের আপনাদের সম্মুখে আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকের আমাদের র্যালির কর্মসূচির সম্পর্কে আলোচনা করবেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা। আসসালামু আলাইকুম। আপনারা আজকে যারা নিউজ পেপার পড়েছেন কিংবা যারা ফেসবুকে স্ক্রল করেছেন তারা আশা করি দেখেছেন যে আজকে সকালেই একজন বাংলাদেশি সীমান্তে নিহত হয়েছে। এই সীমান্তে নিহত হওয়ার ঘটনা আজকের নতুন নয়। যদি আমি একটু স্ট্যাটিস্টিক্সের কথা বলি, 2000 সাল থেকে 2019 সালের মধ্যে আমাকে বাংলা ট্রিবিউন বলছে যে 1185 জন বাংলাদেশি সাধারণ নাগরিক নিহত হয়েছে সীমান্তে। 2020 থেকে 2023 মধ্যে নিহত হয়েছে 117 জন। 1185 এবং 117 এটা কোনো সামান্য সংখ্যা নয়, তাও সাধারণ জনগণ। যদি আমি দেখি এটাকে আমি সীমান্ত গণহত্যা বলতে পারি। এই সাহস আপনাদের কাছে যদি আমি এখন প্রশ্ন করি, 1971 সালের আগে যখন বাংলাদেশ ছিল না, যখন বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, তখন কিন্তু ভারত সেই সাহস দেখাতে পারেনি। বন্ধু রাষ্ট্রের কথা বলে 71-এ আমাদের সাহায্যের যেই দায় দিয়ে প্রতিনিয়ত যে অপারেশন এবং যেই ডমিনেট আমাদেরকে করে যাচ্ছে তা আমরা মানি না। আজকে এবিপি নিউজ করেছে যে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে চলাচল করতে পারে না। আপনারা যারা আছেন এখানে, আপনাদের কাছে প্রশ্ন রাখি, আপনাদের এলাকায় কতজন হিন্দু নির্যাতিত হয়েছে এবং কে শাখা সিঁদুর পরে বের হতে পারে না? এর জবাব আমরা চাই, এবিপি নিউজের কাছে আমরা চাই। দ্বিতীয় কথা, এই যে ভারতীয় প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা বলছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এবং সেটার জের ধরে বাংলাদেশের কনসুলেটে যে হামলা করলো, আমি তাদেরকে বলতে চাই, যারা স্বর্ণা দাসের বুকে গুলি চালায় তাদের কাছে আমরা সাম্প্রদায়িকতা বা অসাম্প্রদায়িকতার কথা শুনবো না। ফেলানি থেকে স্বর্ণা দাস, মুসলমান হোক বা হিন্দু হোক, যে বাংলাদেশের নাগরিক, তার দায়িত্ব বাংলাদেশে, সেখানে ইন্ডিয়ার সরকার নাক গলাতে পারে না। এবং তার জন্য আজকে একটি বিশেষ দিন। আপনারা জানেন আজকে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করার একটি দিন। তো সেই দিনে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, আমাদের মাইনরিটি নিয়ে যেমন আপনাদের কনসার্ন, আমরাও সেরকম কনসার্ন আপনাদের মাইনরিটি নিয়ে, খ্রিস্টান নিয়ে, হিন্দু নিয়ে, দলিত সম্প্রদায় নিয়ে, মুসলমানদের নিয়ে, যাদের দিনের পর দিন সেই গুজরাটের কষাই সে যখন সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতার কথা আমাদের শোনায়, তখন আমাদের সত্যিই হাসি পায় যে কার মুখে কি কথা। সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি। আমরা একটা ডিপ্লোম্যাটিক এরিয়াতে এসেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে, আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না। আমরা বাংলাদেশের নাগরিক। আপনারা 5 আগস্টের পর থেকে দেখেছেন যত প্রোপাগান্ডা, যত গুজব ছড়ানো হয়েছে, সব আমরা ধৈর্য সহকারে সবকিছু সুন্দর মতো আমরা নিজেদের জায়গাটা পরিষ্কার রেখে সেই জায়গা থেকে আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে র্যালি করার জন্য এসেছি। শান্তা, এবারে আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য শান্তা একটু কথা বলবার পরে আমরা র্যালি শুরু করব। শান্তা পাশে আসো। নো স্লোগান। আসসালামু আলাইকুম। আজকের দিন পুরা বিশ্ব জানে, আজকের দিন দুর্বিষহ একটা দিন, সাম্প্রদায়িক নৃশংসতার একটি দিন। আজকের দিনে 1992 সনের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছে এবং এর মদতে ছিল দলীয় সরকারের ইন্ধন। তো আমি বাবরি মসজিদ সম্পর্কে প্রথম থেকে কিছু ইতিহাস বলতে চাই। 1528 সালে মুঘল সম্রাট বাবরের আমলে মীর বাকি এর নির্মাণ করেছিলেন। তারপরে
প্রায় 400 বছর এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অসাম্প্রদায়িক আমরা একটা উদাহরণ দেখতে পাই। সেখানে মুসলিমরা বাবরি মসজিদের ভিতরে নামাজ পড়তে পারতো এবং হিন্দুরা তাদের মধ্যে বাইরে পূজা অর্চনা করতো, কোনো সমস্যাই ছিল না। তাহলে সমস্যা শুরু হলো কোথা থেকে? সমস্যা শুরু হলো 1949 সালের 22 ডিসেম্বর জনৈক পুরোহিতরা রাতের অন্ধকারে রাম সীতার মূর্তি সেখানে রেখে আসলো। কি বললো? তারা বলতে শুরু করলো সেখানে বাবরি মসজিদের আগে নাকি একটি রাম মন্দির ছিল এবং 1950 সালে ফৈজাবাদের আদালতে এ সম্পর্কিত একটা মামলা দায়ের করলো। তারা মামলা সেই রায় 1992 সেই মামলার ভিত্তিতে 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদকে ধ্বংস করা হয়। এরকম নৃশংসতা, সাম্প্রদায়িক নৃশংসতার নজির সারা পৃথিবীতে কি আছে? আমার তো মনে হয় নাই। এরকম নৃশংসতা যেই দেশ করলো এবং একটি সরকার দল রাজনৈতিক দলের ইন্ধনে বা সরাসরি মদদে এই নৃশংসতা ধর্মীয় উপাসনালয় ধ্বংস করার এই নিদর্শন সারা পৃথিবীতেও পাওয়া যাবে না। সেই দল, সেই সরকার, সেই দেশ ভারত আমাদের এখন অসাম্প্রদায়িকতার বয়ান দেয় এবং আমার কাছে মনে হয় এটা খুবই হাস্যকর। তারা নিজেদের অসাম্প্রদায়িক দাবি করে, কিভাবে তারা নিজেদের অসাম্প্রদায়িক দাবি করতে পারে? ওকে, থ্যাংক ইউ মিডিয়ার ভাইরা। এখন আমরা 1 মিনিট একটু প্রস্তুতি নিব র্যালিটার জন্য, এরপর আমরা মুভ করতে শুরু করব, প্লিজ। ওকে, সবাই লাইন দিন। আপনারা দেখছিলেন যে ইনকলাব মঞ্চ ভারতীয় যে দূতাবাস আছে সেই দূতাবাস অভিমুখে তারা একটি যাত্রা করবেন এবং সেই যাত্রা করার উদ্দেশ্যেই তারা এখন প্রস্তুতি নিচ্ছেন এবং আজকে তাদের যেই যাত্রাটি ভারতীয় দূতাবাস অভিমুখে সেটি মূলত এই যে আগরতলায় সহকারী হাইকমিশনে যে হামলা হয়েছে সেটির প্রতিবাদে যেমন তেমনি আজ কিন্তু বাবরি মসজিদ দিবস যেটি রয়েছে অর্থাৎ 1992 সালের এই 6 ডিসেম্বর বাবরি মুসলমানদের যে মসজিদ ছিল বাবরি মসজিদ সেটি উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা ভেঙে ফেলা হয়, তারই প্রতিবাদে কিন্তু এই বাবরি মসজিদ দিবসটি পালন করা হচ্ছে এবং এটিও তারা সামনে নিয়ে এসেছেন। বলছেন যে এই দুটো বিষয়কে মূলত তারা কেন্দ্র করে তারা আজকে ভারতীয় দূতাবাস অভিমুখে যে তাদের র্যালি সেটি তারা আসলে করছেন এবং আরেকটি বিষয় তারা জানিয়েছেন তারা যে র্যালিটি করছেন সেটি আসলে মূলত মৌন একটি মিছিল তারা করবেন বা মৌন র্যালি তারা বলছেন, যেহেতু এটি এই গুলশানের এই এলাকাটি একটি কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত বা ডিপ্লোম্যাটিক জোন, সেহেতু তারা কোনো ধরনের স্লোগান আসলে বলছেন যে তারা কোনো ধরনের স্লোগান দিবেন না বা কোনো ধরনের বিক্ষোভ প্রদর্শন করবেন না, এটি যেমন তারা বলছেন এবং সেজন্যই মূলত তারা আসলে একটি মৌন মিছিল করবেন এবং আমরা হাতে তাদের বিভিন্ন প্লাকার্ড দেখতে পাচ্ছি। সেই প্লাকার্ডে কিন্তু তারা আসলে তাদের যে দাবিগুলো বা তাদের যে আকাঙ্ক্ষা বা সেটি কিন্তু তারা জানান দিচ্ছেন। আমরা তাদের যে প্লাকার্ড সেগুলো কিন্তু তারা দেখছি, তারা ভারতের দলিত সম্প্রদায়ের কথা বলছেন এবং ভারতের শিখদের অধিকারের কথা বলছেন। আমরা দীর্ঘদিন ধরেই দেখেছি যে আসলে ভারতবর্ষে কিন্তু এই যে যারা নিম্ন বর্ণের হিন্দু আছে দলিত সম্প্রদায় ছাড়া এবং ভারতে কিন্তু অনেক যারা হচ্ছে মাইনরিটি আছেন যাদের বলা হচ্ছে যে মুসলিম, তাদেরকে এখানে সংখ্যালঘু করা হচ্ছে এবং আমরা দীর্ঘদিন ধরে এটিও দেখেছি যে ভারতে কিন্তু মুসলিম নির্যাতনের ঘটনা কিন্তু গণমাধ্যমে এসেছে এবং সেটিও আমরা প্রত্যক্ষ করেছি। তারা আসলে এই বিষয়টিও বলছেন যে এই যে গণমাধ্যমে বা যে ভারতের যারা মাইনরিটি আছেন বা সংখ্যালঘু সম্প্রদায় আছেন, শিখ হোক সেটি দলিত সম্প্রদায় হোক কিংবা মুসলমান সম্প্রদায় হোক, সেই যে হামলা তার প্রতিবাদ যেমন তারা করছেন এবং একই সাথে তারা বলছেন যে যেহেতু এই গুলশানে এটি একটি ডিপ্লোম্যাটিক জোন সেহেতু তারা কোনো ধরনের স্লোগান কিংবা বিক্ষোভ প্রদর্শন করবেন না, তারা শুধুমাত্র একটি মৌন মিছিল করবেন এবং তাদের যে দাবি সেটির কথা তারা বলছেন যে তারা আসলে তাদের 2 জন প্রতিনিধি এই ভারতীয় দূতাবাসে প্রবেশের চেষ্টা করবেন এবং তারা সেটি শান্তিপূর্ণভাবেই করবেন, সেই ঘোষণাটা কিন্তু তারা দিয়েছেন। আমরা দেখছি যে তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন। এই প্রস্তুতি নেওয়ার আগেই কিন্তু এই ইনকলাব মঞ্চের পক্ষ থেকে 2 জন কথা বলেছেন, তারা বক্তব্যেও কিন্তু এই বিষয়টি তারা স্পষ্ট করেছেন এবং তারা বলছেন যে
ভারত যেহেতু এই যে উপমহাদেশে তারা একটি কর্তৃত্ববাদ জারি রাখতে চায় এবং ভারতে বিশেষ করে দলিত সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় এবং শিখ সম্প্রদায় ছাড়াও মুসলিম সম্প্রদায় সবাই কিন্তু নির্যাতিত হচ্ছেন এবং সেই বিষয়টি তারা সামনে নিয়ে আসছেন। আরেকটি বিষয় তারা যেটি বলছেন যে বাংলাদেশে সাম্প্রতিক সময় যেটি হয়েছে, আগরতলায় সহকারী হাইকমিশনারে তারা হামলা চালিয়েছে, সেটি এক ধরনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর হুমকি এবং তারা বলছেন সেটির সরাসরি হস্তক্ষেপ। এর প্রতিবাদ কিন্তু তারা আসলে জানিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি তারা তাদের যে আজকে মৌন র্যালি যেটি তারা বলছেন সেটি তারা শুরু করবেন এবং সেটির প্রস্তুতি তারা নিচ্ছেন। এই র্যালিটি শুরু করার আগেই তারা দুজন কথা বলেছেন। শুধু আজকে না, আমরা কিন্তু দেখেছি যে যখন ভারতের পশ্চিমবঙ্গে এই যে বাংলাদেশের পতাকা পোড়ানোর মতো একটি ঘটনা আমরা শুনেছি যেটি ঘটেছে, বাংলাদেশের সহকারী হাইকমিশন হামলার ঘটনা যেটি ঘটেছে, পেট্রোপোল সীমান্তেও কিন্তু এই একই ধরনের বিক্ষোভ প্রদর্শন হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এবং বিশেষ করে ভারতের যে গণমাধ্যমগুলো রয়েছে তাদের যে অপতথ্য প্রচার সেটিও আমরা দেখেছি এবং ভারতের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে বিভিন্ন বিশেষ করে সব দলগুলোরই নেতৃবৃন্দ কিন্তু তারা তাদের বক্তব্যে বাংলাদেশ বিদ্বেষ এবং তাদের যে উস্কানিমূলক বক্তব্য সেটি কিন্তু আমরা দেখেছি। মাত্রই গুলশান যে সার্কেল 2 অর্থাৎ গুলশানের যে গোল চত্বরটি রয়েছে সেখান থেকে কিন্তু মাত্রই এই যে মৌন মিছিল যারা বলছেন সেটি শুরু হয়েছে এবং তাদের গন্তব্য মূলত ভারতের দূতাবাস অভিমুখে এবং এখান থেকে তাদের দুজন প্রতিনিধি ভারতের দূতাবাসে একটি স্মারকলিপি জমা দেওয়ার চেষ্টা করবেন এবং তারা এই র্যালিটি শুরু করার আগে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাদের কোনো ধরনের এখানে যারা অংশগ্রহণ করেছেন কেউ কোনো ধরনের স্লোগান বা বিক্ষোভ প্রদর্শন করবেন না। সেটির কারণ হিসেবে তারা বলছেন যেহেতু এটি একটি ডিপ্লোম্যাটিক জোন হিসেবে পরিচিত, সেহেতু সেই শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এবং রক্ষার কারণেই তারা আসলে তাদের এই শান্তিপূর্ণ যে বিক্ষোভ র্যালি সেটি তারা করছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নিয়ে আছেন। তারা বলছেন যে আমরা মুখে শব্দ উচ্চারণ না করলে যে প্লাকার্ডগুলো সেগুলোই আমাদের প্রতিবাদের ভাষা এবং তারা এটিও বলছেন যে আমরা আসলে এই বিষয়গুলোই বলতে চাই। তারা এই তাদের যে প্লাকার্ড সেখানে তারা যে ভারতের যে কর্তৃত্ববাদী শাসন বা এই যে উপমহাদেশকে ঘিরে তারা বলছেন যে ভারত একটি কর্তৃত্ব বজায় রাখতে চায় এবং তারা তাদের যে হিন্দুত্ববাদের যে আগ্রাসন সেটি তারা চালাতে চায়। এর এই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে তাদের যে প্লাকার্ডগুলো সেখানে ভারতের শিখ সম্প্রদায়ের কথা তারা তুলে এনে এসেছেন, দলিত সম্প্রদায়ের কথা বলছেন এবং ভারতের সংখ্যালঘু যেসব সম্প্রদায় আছে মুসলমানদের কথা বলছেন। যে আমরা কিন্তু গণমাধ্যমে দেখেছি যে মুসলমানদের ভারতের কিন্তু বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে হয়েছে, সেটি যেমন গণমাধ্যমের খবর হয়েছে। এছাড়া ভারতে যারা নিম্নবর্ণ হিন্দু আছে বিশেষ করে দলিত সম্প্রদায় বা শিখ সম্প্রদায় নিয়ে আমরা বিভিন্ন এই যে তাদের আঞ্চলিক যে বিভিন্ন সম্প্রদায়গুলো আছে সেটি নিয়েও কিন্তু আমরা দেখেছি যে ভারতের উগ্র হিন্দুত্ববাদ তাকে এই বিষয়টি সামনে চলে এসেছে এবং এই বিষয়গুলোই তারা তাদের প্লাকার্ডে বলছেন এবং তারা বলছেন যে ভারতের সহকারী হাইকমিশনে যে হামলা হয়েছিল সেটি আসলে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বা একটি হস্তক্ষেপ তারা এটি বলছেন। আরও একটি বিষয় তারা বলছেন সেটি হচ্ছে যে আজকে বিশেষ করে 1992 সালের এই 6 ডিসেম্বর কিন্তু বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়